প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি যোগাশ্রী প্রোগ্রামের সেকেন্ড লেকচারের ক্লাস নেব। আজকের লেকচারে আমি দেখাবো কিভাবে একটা যোগাশ্রী প্রোগ্রাম গঠন করতে হয়। লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি যে কিভাবে একটা যোগাশ্রী প্রবলেম সলিউশন করতে হয়। আজকে হচ্ছে আমরা আগে যোগাশ্রী প্রোগ্রাম গঠন করব, দেন আমরা তা সলিউশন করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। এট ফার্স্ট আমরা কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনে আমাকে কি বলেছে, একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা বিক্রি করেন। মানে একজন ফল বিক্রেতা দুইটা আইটেম বিক্রি করে, একটা হচ্ছে আম, একটা হচ্ছে পেয়ারা। প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য যথাক্রমে 50 টাকা ও 25 টাকা। আর সে এক ঝুড়ি আম কিনে 50 টাকা দিয়ে আর পেয়ারা 25 টাকা। ওই বিক্রেতা তার দোকানে 12টির বেশি ঝুড়ি রাখতে পারে না। মানে বিক্রেতার আবার একটা লিমিটেশন আছে যে সে 12টার বেশি ঝুড়ি তার দোকানে রাখার ক্যাপাসিটি হচ্ছে 12টা সর্বোচ্চ 12টা সে ঝুড়ি রাখতে পারবে, এর বেশি রাখতে পারবে না। আর প্রতি ঝুড়ি আম ও পেয়ারা বিক্রয়ে লাভ যথাক্রমে 100 টাকা ও 6 টাকা। মানে আমের ঝুড়ি বিক্রি করে সে লাভ করে 100 টাকা, এক একটা আমের ঝুড়ি 10 টাকা। আর পেয়ারা ঝুড়ি বিক্রি করে সে লাভ করে 6 টাকা। 500 টাকা মূলধন বিনিয়োগে কত ঝুড়ি আম ও পেয়ারা ক্রয় করলে ওই বিক্রেতা সর্বোচ্চ লাভ করতে পারবেন। তাহলে আগে হচ্ছে আমার যোগাশ্রী প্রোগ্রাম গঠনের প্রথমে কিছু উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো আমার কোশ্চেনের মধ্যে আছে কি না সেটা দেখতে হবে, দেন সেইগুলো ধরে আমার ম্যাথটাকে আগাইতে হবে। ফার্স্ট হচ্ছে যে আমি যখন ম্যাথটা সলিউশন করব, আমি কিসের জন্য সলিউশন করব, মানে আমার একটা উদ্দেশ্য থাকবে। অ্যাট ফার্স্ট হচ্ছে আমাকে কোশ্চেন বুঝে বের করতে হবে যে উদ্দেশ্য চলক আমার এখানে কি কি, মানে কিসের উপর আমার ম্যাথটা ডিপেন্ড করতেছে। মানে আমার ফল বিক্রেতা ব্যবসা করে লাভ করবে, কিসের উপর লাভ করবে, ফলগুলো বিক্রি করে। দ্যাট মিনস সে দুইটা আইটেমের ফল বিক্রি করে, একটা আম বিক্রি করে, আর একটা হচ্ছে পেয়ারা বিক্রি করে। সে কত ঝুড়ি আম বিক্রি করে, সে কত ঝুড়ি পেয়ারা বিক্রি করে সেটা আমি জানি না। তাহলে আমি এটাই তাহলে ধরে নিলাম যে এই উদ্দেশ্যটা হচ্ছে আমের ঝুড়ি এবং পেয়ারার ঝুড়ি। তাহলে ধরে নিতে হবে, ধরি আমের ঝুড়ি আছে এক্সটি আর পেয়ারার ঝুড়ি আছে ওয়াইটি। তাহলে আমি উদ্দেশ্য চলক বের করে ফেললাম। মানে আমের ঝুড়ি এবং পেয়ারার ঝুড়ি, এখন আমি আমের ঝুড়ি যতটা বিক্রি করব, পেয়ারার ঝুড়ি যতটা বিক্রি করব, আমার লাভটা তত আসবে। এর সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার অভিষ্ট ফাংশন তৈরি করতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার অভিষ্ট ফাংশনকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তো অভিষ্ট ফাংশন হচ্ছে আমার লাভ বা ক্ষতি। তো আমি সব সময় ব্যবসা করতে লাভের কথা চিন্তা করব। তাহলে আমার এখানে কিসের আমের ঝুড়ি, মানে সর্বোচ্চ কি পরিমাণ, মানে আমি কি পরিমাণ আমের ঝুড়ি এবং পেয়ারার ঝুড়ি বিক্রি করে সর্বোচ্চ লাভটা নিয়ে আসতে পারবো, সেটাই হচ্ছে আমার অভিষ্ট ফাংশন জেড। মানে সর্বোচ্চ মান, মানে ম্যাক্সিমাম জেড, ম্যাক্স জেড আমাকে বের করতে হবে। মানে আমার সর্বোচ্চ লাভটা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম যে প্রতি ঝুড়ি আম বিক্রি করে আমি লাভ করি 10 টাকা। তাহলে আমি এভাবে কত ঝুড়ি আমের ঝুড়ি আছে এক্সট্রা, তাহলে আমি এক্সট্রা যদি বিক্রি করলে কত টাকা লাভ করব, অবশ্যই 10x টাকা। একটাতে 10 টাকা, এক্সট্রাতে 10x টাকা। একই রকমভাবে পেয়ারার ঝুড়ি বিক্রি করে সে লাভ করে 6 টাকা। তো পেয়ারার ঝুড়ি তার কাছে আছে ওয়াইটা, তাহলে ওয়াই সংখ্যক পেয়ারার ঝুড়ি সে বিক্রি করে লাভ করবে 6y টাকা। এটা হচ্ছে আমের লাভ আর এটা হচ্ছে পেয়ারার লাভ, এই প্লাস করলে টোটাল লাভটা পাওয়া যাবে। টোটাল লাভ যেটা আসবে সেটা ম্যাক্সিমাম লাভটা আমি নেব। আমার 20 টাকা লাভ আসতে পারে, 50 টাকা লাভ আসতে পারে, 100 টাকা লাভ আসতে পারে। তাহলে আমি 100টাই নেব, মানে ম্যাক্সিমাম লাভটাই আমি নেব। এটাই হচ্ছে আমাদের যোগাশ্রী প্রোগ্রাম করার উদ্দেশ্য, যে আমি কম পুঁজি দিয়ে কিভাবে আমি বেশি লাভটা নিয়ে আসতে পারবো। এখন আমি একটা বিজনেস করতে গেলে আমার কিছু লিমিটেশন থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে। এই সীমাবদ্ধতাগুলো আমি বিভিন্ন অসমতার মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখন ফার্স্ট হচ্ছে আমি সিদ্ধান্ত চলক নির্ণয় করলাম, তারপর অভিষ্ট ফাংশন নির্ণয় করলাম। এখন লাস্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার সীমাবদ্ধতা থাকবে। আমাকে এই লাভটা বের করে নিয়ে আসতে হলে আমার কিছু সম্পদের এবং অর্থের সীমাবদ্ধতা থাকবে।
এখন আমি কোশ্চেন পড়ে সেই সীমাবদ্ধতাগুলো বের করব। আমি কোশ্চেনটা আবার প্রথম থেকে বলছি যে একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা বিক্রি করেন, প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য 50 টাকা ও 25 টাকা। তাহলে সে 50 টাকা দিয়ে একটা পেয়ারা ঝুড়ি এবং 25 টাকা দিয়ে একটা 50 টাকা দিয়ে একটি আমের ঝুড়ি এবং 25 টাকা দিয়ে একটি পেয়ারা ঝুড়ি সে ক্রয় করে। ওই বিক্রেতা তার দোকানে আবার 12টার বেশি ঝুড়ি রাখতে পারে না, মানে তার ঝুড়ি রাখার ক্যাপাসিটিও তার কম আছে, মানে চাইলেও সে অসীম সংখ্যক জিনিস এনে তার দোকানে ডিপোজিট করতে পারবে না। আবার সেইখানে দেখছে যে 500 টাকা সে মূলধন বিনিয়োগ করতেছে, তাহলে তার অর্থেরও একটা সীমাবদ্ধতা রয়েছে। মানে সে যে টাকা দিয়ে আম ঝুড়ি এবং পেয়ারা ঝুড়ি কিনতেছে সেই টাকা, মানে সে 500 টাকার জিনিস কিনে নিয়ে এসে বিক্রি করতেছে। সে চাইলেও অগণিত টাকা নিয়ে ব্যবসা করতে নামতে পারতেছে না। তাহলে তার অর্থের একটা সীমাবদ্ধতা আছে, আবার তার জায়গার একটা সীমাবদ্ধতা আছে। তাহলে আমি দুইটা সীমাবদ্ধতা পেয়েছি। তাহলে আমি একটা আমের ঝুড়ি বিক্রি করে 50 টাকা দিয়ে, একটা আমের ঝুড়ি সে ক্রয় করে 50 টাকা দিয়ে। তাহলে এইভাবে সে কয়টা আমের ঝুড়ি ক্রয় করে? X সংখ্যক। তাহলে একটার দাম হচ্ছে 50 টাকা, তাহলে X সংখ্যক দাম হচ্ছে 50X টাকা। এটা হচ্ছে আমের ঝুড়ির দাম। একই রকমভাবে একটা পেয়ারার ঝুড়ির দাম হচ্ছে 25 টাকা। এভাবে সে ওয়াইটা যদি বিক্রি করে, ওয়াইটা পেয়ারার ঝুড়ির দাম আসবে 25Y টাকা। এটা হচ্ছে তার মোট মূলধন। এই মোট মূলধন তার 500 টাকা বা তার কম হবে, 500 টাকাকে এক্সিড করে যাবে না। তার মানে তার কাছে যে মূলধন আছে সেই মূলধনের মধ্যেই হবে, লেস দেন অর ইকুয়াল 500। এটা হচ্ছে তার অর্থের সীমাবদ্ধতা। এবার আসি তার জায়গার সীমাবদ্ধতা। সে তার দোকানে 12টার বেশি ঝুড়ি রাখতে পারে না। তাহলে তার কাছে মোট কত ঝুড়ি আছে? তার কাছে মোট ঝুড়ি আছে X + Y সংখ্যক। তাহলে X + Y সংখ্যক ঝুড়ি, মানে এই সংখ্যাটা যেটা আসবে সেই সংখ্যাটা 12টার কম হবে, 12টা থেকে বেশি হবে না। হয় 12টার সমান হবে বা তার থেকে কম হবে, 13টা কখনো হবে না। এটা হচ্ছে তার জায়গার সীমাবদ্ধতা। আর আমের ঝুড়ি এবং পেয়ারার ঝুড়ি এগুলো সবসময় নন নেগেটিভ সংখ্যা হবে, অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে পজিটিভ সংখ্যাই হবে। এখন আমি এটাকে যোগাশ্রী প্রোগ্রামের মাধ্যমে এই যে এতটুকু কাজটা করলাম, এটা হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম গঠন করা। যোগাশ্রী প্রোগ্রাম আমার গঠন হয়ে গেছে। এখন এটাকে আমি সমাধান করব, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি কিভাবে সমাধান করতে হয়। তারপরও আমি আজকেও আবার এটা সমাধান করে দেখাচ্ছি। তো এটা সমাধান করার জন্য আমার যে অসমতাগুলো আছে সেগুলোকে অ্যাট ফার্স্ট আমি সমতা বিবেচনা করব। দ্যাট মিন্স প্রথম 50x + 25y = 500, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আর সেকেন্ড সমীকরণ হচ্ছে x + y = 12। এখানে আমার মাত্র দুইটা সমীকরণই আছে। এই দুইটা সমীকরণে কে সমতা বিবেচনা করে এবার এটাকে আমি x/a + y/b সমীকরণটার সাথে কম্পেয়ার করব। তাহলে এটাকে আমি রাইট সাইডে 1 রাখতে হলে উভয় পক্ষকে 500 দিয়ে ভাগ করব। এটাকে যখন 500 দিয়ে ভাগ করব এটা হবে x/10, এটাকে যখন 500 দিয়ে ভাগ করব এটা হবে y/20 = 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে এটাকে উভয় পাশে আমি 12 দিয়ে ভাগ করব, মানে x/12 + y/12 = 1। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন আমার নেক্সট কাজ হচ্ছে যে এই যে সরলরেখার দুইটা সমীকরণ পেয়েছি এগুলোকে এখন আমি লেখচিত্রে স্থাপন করব। তো পরীক্ষা হলে অবশ্যই তোমরা এটা ছক কাগজে স্থাপন করবে। আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি একটি দেখিয়ে দিচ্ছি যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। এখানে এক্স অক্ষে সে 10 একক যাচ্ছে, সাপোজ ধরলাম এটা 10, আর ওয়াই অক্ষে যাচ্ছে 20, তাহলে এটা হচ্ছে সাপোজ ধরলাম 20। তাহলে এই দুইটা রেখা, এই দুইটা বিন্দু পাওয়া গেল, দুইটা বিন্দু যোগ করে দিলে আমি 1 নং রেখা পেলাম। এটা হচ্ছে আমার 1 নং রেখা। এখন আমি চলে যাব যে মেন অসমতায় এই 1 নম্বর রেখাটা কি অবস্থায় আছে, তাদের সম্পর্ক চিহ্ন হচ্ছে লেস দেন অর ইকুয়াল। তাহলে সমাধান অঞ্চল হবে মূল বিন্দুর দিকে, মানে এদিকে। এটা হচ্ছে আমার 1 নম্বর রেখা। তারপর সেকেন্ডটা হচ্ছে x12 10, এটা ধরলাম যে 12, y-তে 12, এটা যদি 10, এটা হচ্ছে 12, তাহলে এটাও আমি যোগ করি।
আমি আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ, 2 নম্বর রেখা। 2 নম্বর রেখাটারও আমি সমাধান সম্পর্ক চিহ্ন দেখি, এটাও লেস দেন। লেস দেন মানে এটাও আমার মূল বিন্দুর দিকে, এই রেখার এইদিকে হচ্ছে মূল বিন্দু, তাহলে এটা হচ্ছে 2 নম্বর রেখা। তাহলে এটাকে আমি 2 নম্বর রেখা দিয়েছে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমার এই দুইটা সরলরেখার কমন এরিয়া পাওয়া যাচ্ছে, এই যে খুব সুন্দরভাবে এই কমন এরিয়াটা আমরা বের করতে পেরেছি। এই একটা কমন এরিয়া আমি পেয়ে গেলাম, যেখানে তার কৌণিক বিন্দু হচ্ছে 0A, এটাকে দিলাম B আর এটাকে দিলাম আমি C। তাহলে 1, 2 নং রেখা স্থাপনের পর আমি অনুকূল সমাধান অঞ্চল পেয়েছি। অনুকূল সমাধান অঞ্চল যাকে বলে OABC। এই অনুকূল অসমাধান অঞ্চলে এখন আমি কৌণিক বিন্দুগুলো স্থানাঙ্ক বের করব। তো কৌণিক বিন্দুগুলো যদি স্থানাঙ্ক বের করতে চাই, যেখানে ও এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0, এ এর স্থানাঙ্ক, এটা হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে x অক্ষের ছেদক, তাহলে 1 নং সমীকরণে x অক্ষের ছেদক হচ্ছে 10, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে 10, 0। একই রকম ভাবে সি বিন্দু স্থানাঙ্কটাও জানা যাবে। সি বিন্দুটা হচ্ছে আমার কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে অ এর ছেদক, 2 নম্বর সমীকরণে অ এর ছেদক হচ্ছে 12, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হবে 0, 12। তাহলে আমি সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, আর আমার দরকার হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক। তাহলে বি বিন্দুটা হচ্ছে আমার দুইটা রেখার ছেদ বিন্দু, এখানে আছে দুইটা রেখা, 1 নম্বর এবং 2 নম্বর রেখার ছেদ বিন্দু। তাহলে আমি 1 এবং 2 কে সমাধান করলে বি বিন্দু স্থানাঙ্কটাও পেয়ে যাব। তাহলে লিখব বি হচ্ছে 1 নং ও 2 নং রেখার ছেদ বিন্দু। এখন 1 নং ও 2 নং রেখার ছেদ বিন্দুটা আমরা বের করে ফেলি। 1 নম্বর রেখাটা হচ্ছে 50x plus 25y is equal to 500, আর 2 নম্বর রেখাটা হচ্ছে x plus y is equal to 12। এখন এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 minus 25 ইন্টু যদি 2 করি, তাহলে আমার চলে আসতেছে x এর মানটা। তাহলে এটা হচ্ছে 50x plus 25y, অপনয়নে করছি আর কি, 500। আর এটা হচ্ছে 25 দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করব, 25x plus 25y is equal to 300। দেন এটাকে আমি যদি বিয়োগ করি, এখানে 25x is equal to 200, x is equal to 8। x এর মান আমি 8 পেলাম। x এর মান 8 2 নম্বর সমীকরণে বসালে y এর মানটা চলে আসবে। তাহলে লিখব x is equal to 8, 2 নঙ্গে বসিয়ে পাই, তাহলে 8 plus y is equal to 12, তাহলে y is equal to আসতেছে 4। তাহলে আমার বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 8, 4। তাহলে আমি 4টা কৌণিক বিন্দু পেয়ে গেছি। এই 4টা কৌণিক বিন্দুর মান আমি এই যে অভিষ্ট ফাংশনে বসাবো, বসালে যে সর্বোচ্চ মানটা পাবো সেটা হবে আমার ম্যাক্সিমাম z। তাহলে আগে আমি অভিষ্ট ফাংশনটা বসিয়ে ফেলি, z is equal to 10x plus 6y। এবার কৌণিক বিন্দুগুলোতে z এর মান বের করব। একটা কৌণিক বিন্দু হচ্ছে ও 0, 0 বিন্দুতে z is equal 10 into 0 plus 6 into 0 is equal 0। তারপর a tan 0 বিন্দুতে z is equal to 10 into 10 plus 6 into 0 is equal to আসতেছে 100। তারপর b স্থানাঙ্ক আমি পেয়েছি 84, তাহলে b 84 বিন্দুতে z is equal to 10 into 8 plus 6 into 4, 80 and 64, 80 plus 6 for 24 equal to 104, and d এর স্থানাঙ্ক হচ্ছে, সরি d না c এর স্থানাঙ্ক হচ্ছে 0, 12 বিন্দুতে z is equal to 10 into 0 plus 6 into 12, 6 12 72।
তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে এই চারটার মধ্যে আমার ম্যাক্সিমাম হচ্ছে 104। তাহলে ম্যাক্স জেড হচ্ছে 104 যখন x এর মান হচ্ছে 8 and y এর মান হচ্ছে 4। তাহলে x কাকে ধরেছি? x হচ্ছে আমার আমের ঝুড়ির সংখ্যা। তাহলে আমের ঝুড়ি যদি আমি 8টা বিক্রি করি আর y হচ্ছে 4 হচ্ছে পেয়ারার ঝুড়ি 4টা যদি বিক্রি করি তাহলে আমি সর্বোচ্চ লাভ করতে পারবো। এটাই আমার চেয়েছে যে কতটি আমের ঝুড়ি এবং কতটি পেয়ারার ঝুড়ি বিক্রি করলে আমি সর্বোচ্চ লাভ করব যদি আমি 500 টাকা বিনিয়োগ করি। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে আমি কিভাবে যোগাশ্রী প্রোগ্রামটা তৈরি করেছি সেটা একটু ভালোভাবে খেয়াল করা, কারণ এ ধরনের ম্যাথে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই প্রোগ্রামিংটা তৈরি করাটা। যদি প্রোগ্রামিং দেওয়া থাকে তাহলে সলিউশন করাটা সবার জন্য ইজি, কিন্তু আমি আজকে দেখিয়ে দিয়েছি যে তুমি কিভাবে প্রোগ্রামিং তৈরি করবে। প্রোগ্রামিং তৈরি করার আগে 3টা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে আমার উদ্দেশ্য চলক, আর আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য চলক সবসময় 2টা থাকবে। আমাদের ইন্টারমিডিয়েটে উদ্দেশ্য চলক 2টা নিয়ে ম্যাথগুলো করা। তারপর সেকেন্ড যে আমার কাজ থাকবে, সেকেন্ড হচ্ছে আমার অভিষ্ট ফাংশন তৈরি করা। তারপর হচ্ছে আমার সীমাবদ্ধতা। এই 3টা জিনিস যদি আমি কোশ্চেন থেকে বের করতে পারি তাহলে ম্যাথটা আমার জন্য করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে তোমরা এই ফর্মুলায় তোমাদের বইতে অনেক ধরনের ম্যাথ রয়েছে, সেই ম্যাথগুলো সলিউশন করবা। আমি তোমাদেরকে 2টা SW দিয়ে দিচ্ছি। SW 2টা হচ্ছে তোমাদের SU আমাদের বইতে 12 এবং 13 নাম্বার, এই 2টা ম্যাথ তোমরা সেম ফর্মুলায় করবা। ওইখানে তোমার এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেন থেকে আগে তোমরা লিনিয়ার প্রোগ্রামটা তৈরি করবা, দেন লিনিয়ার প্রোগ্রাম তৈরি করে গ্রাফিক্যালি এটা সমাধান করবা। এটাই হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে ওয়ার্ক। আগের ক্লাসেও তোমাদেরকে 4টা ওয়ার্ক দেওয়া হয়েছে, এই ক্লাসে আরও 2টা ওয়ার্ক দেওয়া হলো, টোটাল 6টা ওয়ার্ক তোমাদেরকে দেওয়া হলো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।